হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাসটি করব এবং আজকে আমরা পুরো ক্লাসটি জুড়ে প্র্যাকটিস করব। এখন প্রোগ্রাম 1 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এখন প্রোগ্রাম 1 করার আগে আমরা একটু প্রোগ্রাম 2 নাম্বারটা দেখে নিই। গত ক্লাসের প্র্যাকটিস PRACTIC। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে একটা নতুন একটা জিনিস শিখব। মানে গত ক্লাসে যেটা করাইছিলাম ওখানে একটা ছোট্ট একটা জিনিস আমি বুঝাইনি, আজকে আমরা সেটা বুঝব। আচ্ছা, এখানে লেখা আছে, প্রোগ্রামে লেখা আছে যে মেসেজ দেখাবে আইসিটি ল্যাব এবং দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি মেসেজ দেখাবে। আচ্ছা, মেসেজটা কোথায় দেখাবে? মনিটরে দেখাবে। কালকে আমরা শিখেছি যে এরকম কম্পিউটারের মনিটরে ধরুন লেখা আছে আইসিটি ল্যাব। তার মানে কি কম্পিউটারের মনিটরে এখানে আইসিটি ল্যাব প্রদর্শন মানেই দেখানো। তার মানে আমাদের এখানে প্রথমটা হবে প্রিন্টএফ। ঠিক আছে, আচ্ছা এবং দিয়ে বলেছে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, আমরা জানি ইনপুট হলে বা যোগ বিয়োগ করা বোঝালে সাধারণত আমরা স্ক্যানএফ দিয়ে আমরা লিখি। আচ্ছা, তার মানে বুঝলাম এখানে স্ক্যানএফ হবে এবং পূর্ণ সংখ্যা দ্বারা আমরা বুঝলাম এখানে %d হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি যে প্রথমটুকু আমাদের মুখস্থ বিদ্যার মতন যে হ্যাশট্যাগ ইনক্লুড। ঠিক আছে, ইনক্লুড CLUD হ্যাশট্যাগ ইনক্লুড <= stereo.h। আচ্ছা, এইটুকু আমরা সবাই জানি। তারপরে আছে মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেই। আচ্ছা, তারপর এইটুকু যাওয়ার পর একটু নিচে আমরা লিখি প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফ প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফ লেখার পর এই যে প্রিন্টএফ মানেটা কি? প্রিন্টএফ মানেটা হচ্ছে আমাদের প্রদর্শন করবে বা কম্পিউটারের মনিটরে যেটা আমাদের দেখাবে সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফ। এখানে যে দেখাবে মেসেজ দেখাবে আইসিটি ল্যাব, মানে কি মনিটরে আমাদের আইসিটি ল্যাব দেখাবে। তখন আমরা কীভাবে লিখব যে কোয়াটেশন মার্ক, একে বলা যায় কোয়াটেশন মার্ক দিয়ে আমরা লিখব আইসিটি ল্যাব দিয়ে কোয়াটেশন মার্ক অফ করে দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেমিকলন। আচ্ছা, তারপরে দেওয়া আছে যে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যার জন্য আমাদের দুটি ভ্যারিয়েবল লাগে। আচ্ছা, আমরা কত ক্লাসের একটা জিনিস দেখাই যে আমরা কীভাবে লিখেছিলাম স্ক্যানএফের জন্য। আমরা লিখেছিলাম, দেখো যে প্রথমে আমাদের স্ক্যানএফটা হবে, তারপরে কোয়াটেশন মার্ক হবে, কোয়াটেশন মার্কের ভিতরে আমাদের হবে ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে এখানে অ্যাড্রেসিং আছে যে অ্যান্ড চিহ্ন দিতে হবে, তারপরে এখানে ভ্যারিয়েবল দিতে হবে। এখন কথা হচ্ছে এই ভ্যারিয়েবলে আমরা কি বসাবো, তাই না? আচ্ছা, ভ্যারিয়েবল আমরা কি বসাবো সেটা আমরা দেখব যে এখানে দুটি পূর্ণ সংখ্যা, তা দুটি পূর্ণ সংখ্যা কী ধরলাম? আমরা ধরলাম দুটি পূর্ণ সংখ্যা ধরলাম A এবং B, এবং দুটি পূর্ণ সংখ্যার জন্য আমাদের দুইটা স্ক্যানএফ হবে, তাই না? SCANF, এটার জন্য একটা স্ক্যানএফ হবে, এইটার জন্য আমাদের আর একটা স্ক্যানএফ হবে SCANF। দুইটার জন্য আমরা দুটা স্ক্যানএফ হবে। তাহলে আমরা লিখি প্রথমটার জন্য আমরা লিখি স্ক্যানএফ, লিখি SCANF, স্ক্যানএফটা লিখি। লেখার পর আমাদের গত ক্লাসে আমরা করাইছিলাম যে কোয়াটেশন মার্ক দিতে হয়, আমাদের এখানে কোয়াটেশন মার্ক দিয়ে তার ভিতরে দিতে হয় কি, দেখো কোয়াটেশন মার্কের ভিতরে দিতে হয় আমাদের সেই %dটা, মনে আছে কি? বা ফরম্যাট স্পেসিফায়ার, দেখো ফরম্যাট স্পেসিফায়ার, এই যে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় এই ফাঁকার ভিতর, ফরম্যাট স্পেসিফায়ার। আর ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? এই যে দেখো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে পূর্ণ সংখ্যা বোঝালে ফরম্যাট স্পেসিফায়ার %d হয়, তাহলে আমরা ওখানে কি বসাবো? %d বসাবো। আচ্ছা, %d বসাবো এখানে, তাই না? সেখানে আমরা %d বসাবো, তারপর কোয়াটেশন মার্ক ক্লোজ, তার নিচে একটি কমা হবে, তারপর কি হবে? একটা অ্যান্ড চিহ্ন হবে, তাই না?
একটা অ্যান্ড চিহ্ন, যেটাকে আমরা বলতাম অ্যাড্রেসিং। তারপরে এখানে হবে কি একটা ভ্যারিয়েবল, কী জন্য আছে এই ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের জন্য আমরা কি লিখেছি স্ক্যানএফ, সেখানে ভ্যারিয়েবল হবে এ, তারপরে ক্রস। আবার এইটার জন্য আবার আবার স্ক্যানএফ হবে, আবার নতুন করে স্ক্যানএফ দিই, SCANF স্ক্যানএফ, যেমনি আছে তেমনি, কোয়াটেশন মার্ক পার্সেন্টেজ ডি, তারপরে কমা দিয়ে অ্যান্ড চিহ্ন দিয়ে এজ এ বি। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে নতুন একটা জিনিস শিখবো, সেই নতুন জিনিসটা হচ্ছে আমাদের যে এই যে দুইটা আমরা যে ভ্যারিয়েবল নিলাম, এই দুইটা ভ্যারিয়েবলের জন্য আমরা কোন ধরনের নেম ইউজ করেছি, কোন ধরনের নেম ইউজ করেছি, আমি কি বললাম, কোন ধরনের নেম বা কিওয়ার্ড, ঠিক আছে, কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছি। দেখো আমরা কিওয়ার্ড বলতে কী বুঝি, যে এখানে আমি লিখে দিয়েছিলাম যে কিওয়ার্ড, এই যে ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ারের জন্য কোন কিওয়ার্ড ইউজ করেছি, ইন্টেজার, না ইন্টেজারের কিওয়ার্ডটা ইউজ করেছি ইন্ট, তাই না। তার আমরা ওখানে দেখো এখানে আমরা লিখবো কি ইন্ট, এখানে আমরা নতুন জিনিস কি অ্যাড করলাম, যে এখানে নতুন জিনিস অ্যাড করলাম হচ্ছে আমরা এখানে ছোটো হাতের হবে, ছোটো হাতের INT, ইন্ট কী কী নিয়েছি, এ এবং বি, ভ্যারিয়েবল এ এবং বি লিখে এখানে একটা অ্যাপোস্ট্রোফ কমাতে প্রোগ্রামটা এই জায়গায় শেষ করব। এটা হচ্ছে আমাদের আজকে নতুন, যে এই জিনিসটা আমরা নতুন শিখলাম, ঠিক আছে। এটা আমরা এখন অলওয়েজ দেব, ঠিক আছে। আমরা যতগুলো প্রোগ্রাম করব সব জায়গাতে আমরা এখন দেখব যে যে পার্সেন্টেজটা বসাবো সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা কিওয়ার্ডটা বসাবো এবং তারপরে ভ্যারিয়েবল বসাবো, এবং ভ্যারিয়েবলে অনেকগুলো নিয়ম আছে, সেটা মুখস্থ রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা আসি 1 নম্বর প্রোগ্রামে। 1 নম্বর প্রোগ্রামটা আজকে নতুন, সম্পূর্ণ আজকে নতুন প্রোগ্রাম 1 নম্বর প্রোগ্রামটি। এখানে দেওয়া আছে যে দেখো প্রথমে এখানে লেখা আছে যে প্রথমে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে এবং পরে বিপরীত দিক থেকে আউটপুট দেখাবে, তারপরে প্রোগ্রামটি স্টপ হবে। আচ্ছা, আমরা ধাপে ধাপে শেষ করব। যেমন ধরো প্রথমে লেখা আছে যে প্রথমে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, ইনপুট মানে আমরা কি বুঝলাম, যে এখানে যে স্ক্যানএফ হবে, তাই না, এখানে স্ক্যানএফ হবে, তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের স্ক্যানএফ করা, তাই না, প্রথমে আমাদের কাজ হচ্ছে স্ক্যানএফ করা। আচ্ছা, তার মানে আমরা প্রথমটুকু লিখি, যে যতটুকু মুখস্থবিদ্যা আমরা জানি অতটুকু লিখি, যে হ্যাশট্যাগ ইনক্লুড CLUD ইনক্লুড লেস দেন স্টুডিও ডট এইচ লিখলাম। তারপরে কি জানি আমরা মেইন ফাংশন, তারপরে জানি আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন আমাদের প্রথমটুকু অংশের কাজ করব, যে প্রথমে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, ইনপুট হবে মানে কি, আমরা বুঝলাম যে প্রথমে আমাদের স্ক্যানএফের কাজটা করতে হবে, এবং স্ক্যানএফের জন্য আমাদের সর্বদাই জানি দুটা ভ্যারিয়েবল লাগে, এবং ভ্যারিয়েবল আমরা কি নিলাম, এ এবং বি দুটা, এবং দুটি ভ্যারিয়েবলের জন্য আমাদের দুটা স্ক্যানএফ আবার নিতে হবে, SCANF, দুটা ভ্যারিয়েবলের জন্য আমাদের দুটা স্ক্যানএফ নিতে হবে, তাই না, দুটা স্ক্যানএফ নিলাম। তাহলে আমাদের প্রথম কাজটা কি, স্ক্যানএফ করা। এখানে কিন্তু প্রিন্টএফ নেই, প্রথমে নেই, প্রথমে কাজ হচ্ছে আমার ইনপুট করার কথা বলা হয়েছে, তাই আমাদের প্রথমে স্ক্যানএফের কাজটা করতে হবে। কারণ আমরা জানি স্ক্যানএফ বলতে আমরা বুঝি যে ইনপুট প্রশ্ন যদি আমাদের দেওয়া থাকে কোনো কিছু ইনপুট হচ্ছে, তারপর ভিতরে প্রসেসিং হচ্ছে বা যোগ বিয়োগ হচ্ছে, তখন আমরা স্ক্যানএফ ইউজ করি। তাহলে আমাদের প্রথম কাজটি হচ্ছে স্ক্যানএফ বানানো। সেজন্য এখান থেকে নিচে যে একটু নিচে আসবা, স্ক্যানএফ SCANF স্ক্যানএফ, তারপর আমরা একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের ভিতর আমরা দিই কোটেশন মার্ক, তাই না, কোটেশন মার্ক, ঠিক আছে, কোটেশন মার্ক দিই এবং তার ভিতরে লিখি কি পার্সেন্টেজ ডি। এখন পার্সেন্টেজ ডি কেন, এখানে লেখা আছে যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা 10, 20, 30, এই জন্য আমরা পার্সেন্টেজ ডি দেই। আচ্ছা, তারপরে একটি হবে কমা, তারপর হবে একটি অ্যান্ড চিহ্ন। আচ্ছা, তারপরে হবে কি একটা ভ্যারিয়েবল। আচ্ছা, এই যে এ চিহ্নের জন্য একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, তার মানে কি বি চিহ্নের জন্য বির জন্য একটা ভ্যারিয়েবল, বির জন্য আরেকটি স্ক্যানএফ নিয়ে ভ্যারিয়েবল নিতে হবে। তাহলে স্ক্যানএফ দিয়ে আমরা কোটেশন মার্ক পার্সেন্টেজ ডি, তবে
তারপরে আমরা কোটেশন মার্ক ক্লোজ এ, তারপর অ্যান্ড, তারপরে বি দিয়ে ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের এইটুকুর কাজ আমাদের শেষ, এইটুকুর কাজ আমাদের পুরোপুরি শেষ। তারপরে আছে এবং, এবং পরে, এবং দেখা যাচ্ছে যে পরে বিপরীত দিক থেকে আউটপুট দেখাবে। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে দেখাবে, তার মানে কি প্রিন্টএফ হবে, তাই না? PRINT, প্রিন্টএফ। তার মানে এখানে আমাদের কি হবে? প্রিন্টএফ হবে, তাই বোঝা যাচ্ছে, ঠিক কি না? তার মানে এখানে আমাদের প্রিন্টএফ হবে। কিন্তু কি বলেছে দেখো তো, পরে মানে কি এই কাজটা করার পরে বিপরীত দিক থেকে প্রিন্টএফ দেখাবে। বিপরীত দিক থেকে, কোনটার বিপরীত দিক থেকে? এই যে স্ক্যানএফের বিপরীত দিক থেকে প্রিন্টএফ দেখাবে, ঠিক আছে? বিপরীত দিক থেকে আউটপুট দেখাবে, মানে প্রিন্টএফটা দেখাবে, মানে প্রিন্টএফটা প্রদর্শন করবে, ঠিক আছে? তারা বিপরীত দিক থেকে লিখবো, যে প্রথমে লিখবো তারপরে লিখবো কি প্রিন্টএফ, তাই না? PRINT, প্রিন্টএফ লিখে আমরা কি দিতাম? কোটেশন মার্ক দিতাম এবং কি লিখতাম? এরপর আমরা লিখতাম যে এরপর আমাদের লিখতে হবে পার্সেন্টেজ ডি, তারপর কমা। এখন কথা হচ্ছে তারপরে কি, আচ্ছা বলতেছি, তারপর অ্যান্ড চিহ্ন দিতে হবে। না না, এখানে অ্যান্ড চিহ্নটা হবে না, সরি, এখানে অ্যান্ড চিহ্নটা হবে না, এটা একটা নিয়ম, অ্যান্ড চিহ্নটা হবে না। তারপর হবে আমাদের বিপরীত দিক থেকে, যেহেতু সেজন্য বি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা প্রিন্টএফের ভিতর তো আমরা সচরাচর বিভিন্ন নাম লিখতাম, তাই না? এই যে 1 নম্বরে যেমন লিখতাম যে আইসিটি ল্যাব, কারণ এখানে প্রশ্নে দেওয়া ছিল আইসিটি ল্যাব, সেজন্য আমরা আইসিটি ল্যাব লিখেছিলাম। কিন্তু এখানে কি কোথাও ওইরকম কিছু লেখা আছে যে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই জিনিসটা আমাদের প্রিন্টএফ করতে হবে, বা এই জিনিসটা আমাদের কম্পিউটারে প্রদর্শন করবে, মানে স্পেসিফিয়ার কোনো কিছু আমাদের কোনো কিছু লেখেনি, তাই না? বা কোনো কিছু বলেও দেয়নি। কিন্তু এখানে আমাদের বলেছে যে বিপরীত দিক থেকে এই যে পূর্ণ সংখ্যাটা, মানে এই যে দুইটা পূর্ণ সংখ্যাটা, ওইটাই পুনরায় আবার কি দেখাবে? আউটপুট হিসেবে দেখাবে। বুঝতে পারছো? এখানে আবার বলি আমরা প্রথমে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, তো সেজন্য আমাদের দুটি পূর্ণ সংখ্যার জন্য দুটি ভ্যারিয়েবল নিতে হয়। সেজন্য আমরা দুটো ভ্যারিয়েবলও নিয়েছি, এ এবং বি, এবং এর জন্য একবার স্ক্যানএফ, বির জন্য একবার স্ক্যানএফ আমরা লিখেছি। এর জন্য একবার স্ক্যানএফ লিখেছি এবং বির জন্য আরেকটা স্ক্যানএফ লিখেছি। এবং আবার বলেছে পরে বিপরীত দিক থেকে, এইটুকু বোঝো, পরে বিপরীত দিক থেকে মানে কি বি এবং তারপরে এ, পরে বিপরীত দিক থেকে আউটপুট দেখাবে। কোনটার আউটপুট দেখাবে? ওই স্ক্যানএফেরই আউটপুট দেখাবে না, সেজন্য আমাদের স্ক্যানএফের মতনই আমরা পার্সেন্টেজ ডি, তারপরে আমরা কোটেশন মার্ক, তারপরে কমাটা দিলাম, এবং অ্যান্ড চিহ্নটা আমরা এখানে দেব না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা অ্যান্ড চিহ্নটা দিব না, ঠিক আছে? এবং বিপরীত এইটুকুই। প্রিন্টএফটা আমরা এইভাবে লিখবো, আবার লিখবো কি প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ কোটেশন মার্ক পার্সেন্টেজ ডি, তারপরে কোটেশন মার্ক ক্লোজ, তারপরে কমাই হবে, কিন্তু এখানে অ্যান্ড হবে না, প্রিন্টএফে কোনো অ্যান্ড হবে না। না হয়ে কী হবে? যে এ হবে, কারণ বলেছে কি বিপরীত দিক থেকে, প্রথমে হবে বি, তারপরে এ। তারপরে আমাদের কি, তারপরে এখন কি প্রোগ্রামটি ক্লোজ করে দেব? তারপরে কি আমরা প্রোগ্রামটি ক্লোজ করে দেব? দেখো এখানে কিন্তু বলেছে তারপর প্রোগ্রামটি ক্লোজ করো। আচ্ছা, প্রোগ্রামটি না হয় আমরা ক্লোজটা করে দিলাম, কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে। কোন কাজ? যে এখানে আমাদের লিখতে হবে আমরা এই পার্সেন্টেজ নিয়েছি, পার্সেন্টেজের জন্য আমাদের এখানে নিতে হবে ইন্ট, মানে ইন্টেজার, তাই না? ইন্ট নিতে হবে, এবং তারপরে আমাদের ভ্যারিয়েবল নিতে হবে, ঠিক আছে? কোন কোন ভ্যারিয়েবল নিয়েছি? আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, তার মানে এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল নামটা বসায় দিতে হবে। শেষ, এইটুকুই ছিল আমাদের 1 নম্বর প্রোগ্রামের কাজ। ঠিক আছে, আমরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে ওইরকম সেম টাইপের একটা কোশ্চিন আছে, অ্যান্ড এটা আমি হোমওয়ার্ক দিলাম। দেখো এখানে লেখা আছে 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, ঠিক আছে? 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, ইনপুট মানে কি বুঝলাম? আবার আমি আরেকবার বুঝিয়ে দিই। ধরো এখানে একটা কম্পিউটার,
এটা একটা কম্পিউটার, ঠিক আছে, এটা একটা কম্পিউটার এবং এটা ধরো কিবোর্ড, এটা হচ্ছে ধরো কিবোর্ড, এটা হচ্ছে ধরো কিবোর্ড। এবার এই দিকে একটা তার গিয়েছে, এই দিকে একটা তার গিয়েছে, দেখতে পারছো, এই দিকে একটা তার গিয়েছে। ধরো এখানে আমি লিখলাম টু, টু প্রেস করলাম, এখানে টু প্রেস করলাম, ঠিক আছে। তো এই যে তারের মাধ্যমে এদিকে টু যাবে, কিন্তু এখানে কিন্তু বলেনি, প্রথম লাইনে বলেনি যে প্রদর্শন করবে কি না বা কিছু হবে না, বলছে শুধু ইনপুট হবে, মানে কম্পিউটারের ভেতরে যাবে, শুধু বলছে ইনপুট হবে, মানে কম্পিউটারের ভেতরে যাবে, যে প্রসেসিং হবে, ইনপুট হবে, কিন্তু এখানে বলেনি কোথাও যে প্রদর্শন করবে বা দেখাবে, সেজন্য ভিতরে কাজ করবে, ঠিক আছে। ওই টুটা যে গেল ভিতরে কাজ করবে, কাজ করার পর আমাদের কি করবে, কাজ করার পর আমাদের এখানে সেই টুটা প্রদর্শন করবে, মানে কি, এবং বিপরীত দিক থেকে আউটপুট দেখাবে, মানে কি পরে কি আউটপুট দেখাবে, সেই নাম্বারটা আউটপুট দেখাবে, মানে মনিটরে প্রদর্শন করবে, ঠিক আছে। মানে প্রথমে যে আমি টু প্রেস করি, সেই টুটা ইনপুট আকারে কম্পিউটারের ভেতরে যাবে, কম্পিউটারের ভেতরে যাওয়ার পর পরবর্তীতে সেই কাজটা সম্পাদন করার পর তারপর আমাদের সেই টুটা আউটপুট আকারে প্রদর্শন করবে, ঠিক আছে। মানে প্রদর্শন করবে মানে লিখেও দিয়েছে দেখাবে। সো এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা সচরাচর প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড দে @studio.h দিয়ে মেইন ফাংশন লিখে এই যে 1 নাম্বার যেভাবে করেছি আমরা সেভাবে আমরা করব। এখানে কিন্তু ভ্যারিয়েবল ধরতে হবে 5টা, ঠিক আছে, এখানে ভ্যারিয়েবল ধরতে হবে 5টা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা প্রোগ্রাম, আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বোঝাই, যে একটা উদাহরণ দেই, যে ধরো আমরা যে ফোনে পাসওয়ার্ড লিখি, ধরো বিভিন্ন পাসওয়ার্ড ধরনের লিখি, যে ফোনে আমরা পাসওয়ার্ড দিয়ে যে লকটা খুলি, ধরো এখানে আমার 3টা পাসওয়ার্ড আছে, যে 1 2 3, এটা হচ্ছে বাটন। আমি ধরো এটা হচ্ছে তোমার বাটন, এটা হচ্ছে, সরি আমার ফোনের জায়গাটা ফুল হওয়া যাতে আমি এটা বোঝাতে পারিনি, আমি আবার বোঝাচ্ছি। ধরো এখানে একটা ফোন, একটা টাচ ফোন বা বাটন ফোন যেটাই ধরুন, সেখানে যদি আমি লিখলাম এখানে 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3। অনেক সময় আমাদের দেখা যায় যে কোনো কিছু পাসওয়ার্ড লেখার সময়, কোনো কিছু পাসওয়ার্ড দেওয়ার সময় বা ফেসবুকে পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা যখন 1 প্রেস করি তখন এখানে পাসওয়ার্ডের জায়গায়, মানে একটা বক্সে, এই বক্সে এখানে একটা বক্সে পাসওয়ার্ডটা শো করা না, মানে স্টার চিহ্ন মতন একটা দেখায়। তোমরা খেয়াল করেছো কি না, যে আবার যখন আমরা 2 লিখি তখন দেখবা এখানে স্টার চিহ্ন উঠেছে, আবার দেখবা 3 আছে, 3 লিখলে এখানে স্টার চিহ্ন উঠেছে। কিন্তু এখানে কি কোনো সময় দেখেছো যে এখানে 1 লেখা দেখাইছে বা 2 লেখা দেখাইছে? কিছু কিন্তু দেখায়নি, স্টার চিহ্ন দেখাইছে। ওই রকম কাহিনী এখানে হয়েছে, যে 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, কিন্তু এখানে কোনো ইনপুটে কোনো কিছু দেখাবে না, বুঝতে পারছো? এখানে কোনো কিছু দেখাবে না, শুধুমাত্র ইনপুট হবে, মানে স্টার চিহ্নের মতো হয়তো এখানে ভিতরে কিছু একটা কাজ হচ্ছে, কিন্তু এখানে কোনো ইনপুট, মানে এখানে কোনো মানে দেখাবে না, মানে এখানে কোনো প্রদর্শন করবে না বা প্রিন্টেড হবে না, ঠিক আছে। এরকম সিস্টেমই হচ্ছে আমাদের প্রথম লাইনটা। সো এটা করবা এই প্রথম প্রোগ্রামের মতনই আমাদের। সো এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা এটা করবা। আচ্ছা, এখানে আরও একটি নতুন টাইপ আছে, এটা নিউ টাইপের প্রশ্ন। আচ্ছা, এখানে দেওয়া আছে 2টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। কি বললাম? 2টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে, তার মানে আমরা কী বলছিলাম, এটা স্ক্যানএফ হবে, তাই না? SCANF। প্রথমে আমাদের কিসের কাজ? স্ক্যানএফের কাজ। এবং সংখ্যা দুটির যোগ হবে। কি বললাম? সংখ্যা দুটির যোগ হবে। আচ্ছা, আমরা প্রথমে প্রথমটুকুর কাজ করি, তারপর পরের টুকুর কথা নিয়ে ভাববো। আচ্ছা, প্রথমটা আমাদের মুখস্থ বিদ্যা, আমরা কী জানি, যে হ্যাশট্যাগ ইনক্লুড CLUD, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h। তারপরে হচ্ছে আমাদের মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা দেখব যে প্রথম লাইন বলেছে 2টি পূর্ণ সংখ্যা ইনপুট হবে। আচ্ছা, 2টি পূর্ণ সংখ্যার জন্য আমরা 2টা ভ্যারিয়েবল নিলাম, যে A
এবং বি, এবং দুটা ভ্যারিয়েবলের জন্য আমাদের কী হবে, দুইটা স্ক্যানএফ হবে, তাই না? SCANF, এটার জন্য আমাদের একটা স্ক্যানএফ হবে, SCANF, দুটা ভ্যারিয়েবলের জন্য আমাদের দুইটা স্ক্যানএফ হলো, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো তোমরা, এখন আমরা কী করবো, প্রথমে আমরা কী করবো, এখান থেকে যে একটু নিচে আসবো, তাই না? একটু নিচে আসে আমরা লিখবো স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ দিয়ে আমরা ব্র্যাকেট দেবো, তারপরে আমরা কোটেশন মার্ক দেবো, কোটেশন মার্ক, এটার নাম হচ্ছে আমাদের কোটেশন মার্ক। তারপরে আমরা দেবো পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি? এই তো পূর্ণ সংখ্যা দেওয়া আছে সেজন্য। তারপরে আমরা ক্লোজ করে দিলাম, তারপরে একটু কমা, তারপর আমরা লিখবো কি অ্যান্ড, ঠিক আছে? তারপরে অ্যান্ড দেওয়ার পর কী দেবে, যে প্রথম স্ক্যানএফ মানে প্রথম ভ্যারিয়েবল, তারপরে আমরা সেমিকোলন ক্লোজ করে দেবো। তবে দ্বিতীয় ভ্যারিয়েবলের জন্য একটা স্ক্যানএফ লিখি, SCANF, স্ক্যানএফ, তারপরে কোটেশন মার্ক, পার্সেন্টেজ ডি, তারপর কমা, কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে তারপরে কমা দেবো, তারপর অ্যান্ড চিহ্ন দেওয়ার পর বি লিখব। আচ্ছা, তারপরেরটুকু কী বলেছে, এবং সংখ্যা দুইটির যোগফল হবে, এরপরের চিন্তা আমরা পরে করি, সংখ্যা দুইটির যোগফল হবে মানে কি, সংখ্যা দুটো কোনটা বলো তো? এই যে দুটি সংখ্যা ভ্যারিয়েবল একই জিনিস, দুটি সংখ্যা, এই দুটো সংখ্যার কী হবে, যোগফল হবে। তা আমরা এখানে নিচে লিখবো, এখানে লিখবো, ঠিক আছে? একদম নিচে লিখবো, সৌন্দর্যের খাতিরে এখানে লিখবো সই A+B। কেন? দুটি সংখ্যার যোগফল হবে। কোন দুটি সংখ্যা? এই দুটি সংখ্যা, এই যে দুটি ভ্যারিয়েবল, এই দুটো সংখ্যার আবার যোগফল হবে। যোগফলটা কত হবে? আমাদের F হবে। ফলটা কত হবে? F। সরি, ফোনে পর্যাপ্ত জায়গা নেই, সেই জন্য এমনটা সমস্যা হচ্ছে, আমি এটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে বলেছে যে প্রিন্টে যোগফলটি প্রদর্শন করবে। যোগফলটি কোনটা? এই যে এফটা হচ্ছে আমাদের যোগফল, এই যোগফলটা আমাদের কী করবে, প্রদর্শন করবে মানে কি, প্রিন্টএফ হবে, তাই না? প্রদর্শন করবে মানে হচ্ছে আমাদের প্রিন্টএফ হবে। আচ্ছা, সেজন্য আমরা লিখেছি প্রিন্টএফ কোটেশন মার্ক পার্সেন্টেজ ডি, তারপর আমরা কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে আমরা শেষে লিখেছি এফ, তাই না? এফটা হচ্ছে আমাদের যোগফল। আমাদের যেটাই বলবে যে এই সংখ্যাটি যোগফল করো, সেটা যোগফল প্রদর্শন করো, সেটা তখনই সেইটা আমাদের প্রিন্টএফের শেষে লিখতে হবে। সো আজকে এই পর্যন্তই।